नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनादेर सबाइके जानाई आमार ग्रीनरूम गार्डेने स्वागत। बंधुरा आज के टाइटल थाम्बनेल देखे अवश्यई बुझे फेलेछेन जे आजकेर आमार भिडियोर विषयबस्तु हलो समस्त धरनेर लेबू गाछ निये। जेहेतु आमादेर एई लेबू गाछगुलो किन्तु डरमेंसिर भितरे पा दिए फेलेछे एबं एई नवेम्बर मासेर शुरू थेके आमरा विशेष यदि काजे माने যত্ন নিতে পারি, विशेष परिचर्या करते पारी एबं किछु खाबार आछे सेई खाबारगुलो यदि आमरा दिए फेलते पारी ताहले किन्तु आमादेर सीजने जे फुल आसबे सेई फुलटा किन्तु प्रचुर परिमाणे आसबे। केनना এই সময়টা খুব ভাইটাল একটা সময় আমাদের এই নভেম্বর মাসটা। এই সময়টাই নির্ভর করছে যে পরিচর্যা যে যত্ন সেই পুরোটাই নির্ভর করছে কিন্তু ফুল আনার উপরে। আমরা যেভাবে পরিচর্যা যত্ন করব সেইভাবেই কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফলগুলো কিন্তু সেট হবে। বন্ধুরা সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব একটি স্পেশাল খাবার, যে খাবারে অসম্ভব ফুল আপনাদের সিজনে আসবে সেই খাবারটিও বন্ধুরা আজকে আমি দেখাবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। পুরোটা দেখলে পুরো বিষয়বস্তু জানতে পারবেন আর সেইভাবে কাজ করলে আপনাদেরও গাছে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। বন্ধুরা আমার প্রথম যে পয়েন্ট সেই প্রথম পয়েন্টটা হচ্ছে কি না, এই সমস্ত যে লেবু গাছগুলো রয়েছে এই লেবু গাছগুলো বন্ধুরা আপনারা যেখানে ফুল সানলাইট পড়বে, সারাদিনের যে ফুল সানলাইট থাকবে সেই জায়গায় কিন্তু আপনারা রাখবেন। কেন আমাদের লেবু গাছ সানলাইট খুবই পছন্দ করে আর বিশেষ করে এই সানলাইটে থাকলে তার কিন্তু নিজস্ব যে এনার্জি সেই এনার্জিটা সে কী করবে সংগ্রহ করতে পারবে, তাতে গাছটাও সুস্থ থাকবে, ভালো থাকবে, রোগমুক্ত থাকবে। আর তার পাশাপাশি 2 নম্বর পয়েন্ট যেটা বন্ধুরা সেটা হচ্ছে কি না, আমাদের জল এখন কিন্তু খুবই মেনটেন করে কিন্তু চলতে হবে। আমরা এর আগে যে জল দিয়েছি কম বেশি হতেই পারে, তাতে কিন্তু অসুবিধা নেই, কিন্তু এখন যে জলটা আমরা দেব খুবই মেপে মেপে কিন্তু আমাদের সেই জলটাকে কিন্তু দিতে হবে। কেননা আমাদের এই জল দেওয়ার উপরেই কিন্তু লেবু গাছের ফুল আসাটা সবথেকে বেশি নির্ভর করে। সেই জন্য আমরা তখনই জল দেবো যখন আমাদের গাছের গোড়া কিন্তু শুকিয়ে যাবে, ফুল সানলাইটে আমরা রাখবো। আর পাশাপাশি আমরা কি করব, জল যখন দেবো যাতে আমাদের গোড়াটা যাতে শুকিয়ে যায়। আমরা যখন দেখব গোড়া পুরোপুরি শুকিয়ে গেছে, বন্ধুরা এই যে টবের মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই মাটিটা দেখুন একদম পুরো শুকিয়ে কিন্তু খটখটে হয়ে গেছে। আপনাদের যখন দেখবেন এরকম পুরো 2 থেকে 3 ইঞ্চি দেখবেন পুরো যখন শুকনো হয়ে গেছে, দেখুন মাটিটা আমার পুরো শুকিয়ে গেছে। 2 থেকে 3 ইঞ্চি যখন দেখবেন এরকম হাত দিয়ে যখন এইভাবে যখন গর্ত করে করে দেখবেন 2 থেকে 3 ইঞ্চি মতন পুরো শুকনো হয়ে গেছে। এরকমভাবে দেখবেন পাতাগুলো একটু হালকা নুয়ে নুয়ে পড়েছে, সেই অবস্থায় আপনারা কিন্তু জল দেবেন। তবে কি যে পরিমাণ মতন জল দেবেন, মানে অল্প পরিমাণ জল দেবেন যাতে করে গাছটা বেঁচে থাকতে পারে। এই না যে আমার টবটা শুকিয়ে গেছে পুরো ভর্তি করে আমি জল দিয়ে দেবো, তা কিন্তু না, খুবই কম অল্প পরিমাণ, যাতে তার পিপাসাটা কিছুটা হলে যেন মেটে, সেইভাবে কিন্তু আমাদের জল দিতে হবে। এই জলটাই হচ্ছে আমাদের মেন জিনিস কিন্তু আমাদের গাছে ফুলটাকে নিয়ে আসার জন্য। তাহলে বন্ধুরা প্রথম টিপস গেল কিন্তু আমাদের ফুল সানলাইটে আমরা রাখবো। দ্বিতীয় টিপস হচ্ছে আমরা মেপে মেপে জল দেবো। যখন গাছের গোড়া পুরো শুকনো হয়ে যাবে সেই সময় আমরা জল দেবো, অল্প পরিমাণ জল দেবো যাতে করে গাছটা বেঁচে থাকতে পারে। বন্ধুরা আজকের আমি একটি সুন্দর খাবারের কথা বলবো। এতদিন ধরে তো আমরা রাসায়নিক সার কিংবা আমাদের মিক্স জৈব খাবার বা নানা রকম খাবার কিন্তু দিয়েছি গাছগুলোতে, কিন্তু এখন যে খাবারটি বন্ধুরা আমি দেখাবো সেটা সম্পূর্ণ আলাদা খাবার। যে খাবারটি কিন্তু আমরা ঘরোয়া মানে রান্নাঘর থেকেই আমরা কিন্তু সেই খাবারটি পেতে পারবো, এবং সেই খাবারটা দিলে এই সময় আমাদের লেবু গাছগুলো খুব আস্তে আস্তে সংগ্রহ করবে, নিজের পুষ্টিটাকে বৃদ্ধি করবে, নিজের এনার্জি বৃদ্ধি করবে এবং সিজনে ফুল আনার জন্য সে কিন্তু নিজেকে একদম পুরোপুরিভাবে তৈরি করে নিতে পারবে। বন্ধুরা সেই খাবারটি আমি এক্ষুনি দেখাচ্ছি, আপনারা সেই খাবারটি কিন্তু প্রয়োগ করবেন, তাতে করে দেখবেন গাছের খুব সুন্দর যেন গ্রোথ হবে এবং সিজনে প্রচুর পরিমাণে দেখবেন আপনাদের গাছে ফুল কিন্তু ভরে যাবে। বন্ধুরা এই যে খাবারটা আমি নিয়েছি এটা হচ্ছে কি না আমাদের ভাত। আমরা প্রত্যেক দিনে আমাদের ভাত কিন্তু নষ্ট হয়, আমরা সবসময় ভাত ফেলে দিই অনেক সময়। আমাদের এরকম যদি বাসি ভাত, এটা আমার আগের দিনের ভাত বাসি হয়ে গেছে,
এই বাসি ভাত কিন্তু আমাদের লেবু গাছের জন্য খুবই কিন্তু উপকারী। এই বাসি ভাত কিন্তু আমরা এই সময় গাছে দেব। এই বাসি ভাত কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সাহায্য করে। আপনাদের এই যে টব আছে, এই টবেতে কিন্তু এইভাবে ছড়িয়ে দেবেন। এইভাবে আপনারা টবের কিনারা বরাবর এই ভাতটাকে দিয়ে ফেলবেন। যতটা পরিমাণে আপনাদের লাগবে পুরো কিনারাটা দিতে, সেই পরিমাণে আপনারা এইভাবে দিয়ে ফেলবেন। এই ভাতটা দিয়ে দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমাদের যে ঘরে হলুদ থাকে সেই হলুদ আমি এর উপরে অল্প অল্প পরিমাণে কিন্তু দিয়ে দেবো। এই হলুদ দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, যে আমরা জানি যে আমাদের এই হলুদ কিন্তু অ্যান্টিফাঙ্গালের কাজ করে। আমাদের এই যে ভাতটা রয়েছে, এই ভাতটা পচলে এখান থেকে নানা রকম ছত্রাক ব্যাকটেরিয়া উৎপন্ন হবে, গাছের ক্ষতি করবে। যাতে অপকারী ছত্রাক ব্যাকটেরিয়া যাতে না জন্মাতে পারে, সেই জন্য কিন্তু আমাদের এই হলুদটা দেওয়া, যাতে করে যেন ওই ছত্রাক ব্যাকটেরিয়া যাতে না হতে পারে, কোনো রকম কেঁচো পোকা মাকড় যেন কোনো রকম গোড়ায় যেন না ক্ষতি করতে পারে। সেই জন্য আমরা এইভাবে কিন্তু আপনারা হলুদ গুঁড়ো দেবেন। আর যদি ডালচিনি গুঁড়ো দিতে চান, ডালচিনি গুঁড়োও আপনারা দিতে পারেন। এর সঙ্গে আমি দেবো বন্ধুরা, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এইভাবে আপনারা এর উপর থেকে ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দেবেন। এই যে উপাদানগুলো বন্ধুরা দিচ্ছি, আমরা যদি ডাইরেক্ট যদি মাটির উপরে যদি ভাতটা দিয়ে দিই, সেখানে কিন্তু একটা দুর্গন্ধ বেরোয়, ভাতটা পচে, সেখান থেকে নানা রকম পোকামাকড়ের সৃষ্টি হয়, ফাঙ্গাসের সৃষ্টি হয়, গাছের ক্ষতি হয়। কিন্তু আমরা যদি এইভাবে দিয়ে দিই, ভাতটাকে পুরোপুরি দেখুন একদম ঢাকা পড়ে গেছে। আমরা যাতে ফাঙ্গাস না ধরে তার জন্য কিন্তু হলুদ দিয়েছি বা ডালচিনি দিতে পারি। আর তার উপরে আমরা এইভাবে ভার্মি কম্পোস্ট দিয়ে পুরো ভাতটাকে কিন্তু ঢেকে ফেললাম। আপনারা দেখছেন পুরো ভাতটাকে এইভাবে ভার্মি কম্পোস্ট দিয়ে ঢেকে ফেলেছে। এইভাবে দেওয়ার পরে বন্ধুরা বাকি যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা এর উপরে মাটি দিয়ে দেব। এইভাবে আমরা মাটি দিয়ে দেব, তাহলে আমাদের ভাত যেটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে চাপা পড়ে গেল। যেখান থেকে না আমাদের দুর্গন্ধ বেরাবে, না কোনো রকম পোকামাকড় হবে, না ফাঙ্গাস লাগবে। এর ভেতরেই ভাতটা কিন্তু ডিকম্পোস্ট হতে থাকবে এবং গাছ কিন্তু আস্তে আস্তে নিজের খাবারটাকে কিন্তু সংগ্রহ করতে পারবে। তাতে করে গাছের উপকার হবে, কোনো রকম অপকার কিন্তু হবে না। এরপরে আমরা এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। তাহলে এইটা গেল বন্ধুরা আমাদের এই নভেম্বর মাসের কিন্তু খাবার। এই খাবার দেওয়ার পরে আর কোনো খাবার কিন্তু আমাদের দিতে লাগবে না। এইটা হচ্ছে আমাদের এই নভেম্বর মাসের মেন খাবার, যে খাবারটা কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সাহায্য করে। বিশেষ করে আমাদের এই যে ভাত, এই ভাত হচ্ছে লেবু গাছের একটি আদর্শ জিনিস, যেটা আমাদের প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সাহায্য করে জৈবভাবে। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এই খাবারটাকে দিয়ে ফেলবেন। এই খাবারটা আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন আপনাদের ঘর থেকে, এর জন্য কোনো পয়সা ব্যয় করতে হবে না। আর এর সঙ্গে বন্ধুরা আমাদের কিন্তু একটা ফাঙ্গিসাইড কীটনাশক প্রত্যেক সপ্তাহে একদিন করে হলে কিন্তু দিতে হবে। কেন এই সময় যেহেতু আমাদের ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, রাতেবেলা শিশির পড়ে, একটা কুয়াশার মতন পড়ে, তাতে কিন্তু একটা ফাঙ্গাসের অ্যাটাক করে। সেই জন্য ফাঙ্গাসের জন্য আর একটা কীটনাশকের জন্য, যাতে আমাদের গাছে কোনো রকম পোকামাকড়ের সমস্যা যদি না হয়, সেই জন্য কিন্তু আমাদের একটা কীটনাশক দিতে হবে। আপনারা যে কোনো ভালো ফাঙ্গিসাইড যেটাই আপনাদের কাছে থাকুক না কেন, আপনারা সেটা দিতে পারেন। আর তার সঙ্গে যে কোনো একটা ভালো কীটনাশক আপনারা এই মুহূর্তে দিতে পারেন। আর আপনারা যদি কেমিক্যাল বা জৈব যেটাই হোক যদি না কিনে দিতে চান, তাহলে আমি ঘরোয়াভাবে একটা ফাঙ্গিসাইডের কথা বলছি, সেটাও আপনারা করতে পারেন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি ডালচিনি। এই ডালচিনি আমি 24 ঘন্টা জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন লিকুইডটা তৈরি হয়েছে, একদম পুরো লাল হয়ে গেছে রচার মতন। এই ডালচিনিও কিন্তু আমাদের অ্যান্টি ফাঙ্গালের কিন্তু কাজ করে।
এই যে দ্রবণটা আমি আপনার এখান থেকে 3টে থেকে 4টে ছোটো ছোটো করে ভেঙে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এই দ্রবণটাকে নিয়ে এর সঙ্গে অল্প পরিমাণে একটু জল মিশিয়ে নেবেন, নিয়ে আপনারা সন্ধ্যের দিকে আপনারা গাছে স্প্রে করবেন। সপ্তাহে একবার কি 15 দিন অন্তর একবার করলে হবে। এইভাবে কিন্তু আপনারা স্প্রে করে যাবেন। গাছটাকে আমাদের সুস্থ রাখতে হবে, গাছটাকে কষ্ট দিতে হবে ঠিকই, আমরা জল কম দেবো, পরিমাণ মতন জল দেবো যাতে গাছটা যেন বেঁচে থাকতে পারে, কিন্তু তার সঙ্গে আমাদের গাছে ইমিউনিটি পাওয়ারটাকে এবং গাছকে কিন্তু সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। তবেই কিন্তু সে প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে। আর শুধু যে ফুল নিয়ে আসবে তা না, ফুল আনার পাশাপাশি ফলটাকেও কিন্তু সে সেট করতে পারবে। সেই জন্য আমাদের এই নভেম্বর মাস কিন্তু খুবই ভাইটাল একটা টাইম, যে টাইমটা যে পরিচর্যা পুরোপুরি নির্ভর করে কিন্তু ফুল আনার উপরে। কেননা আমাদের সারা বছরের মধ্যে এই একটা টাইমই আছে যেটাকে আমরা কাজে লাগাতে পারি প্রচুর পরিমাণে, যাতে আমাদের গাছে যেন ফুল আসে এবং ফুল থেকে যেন আমরা প্রচুর পরিমাণে ফল যাতে সেট করতে পারি। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। আর তার পাশাপাশি বন্ধুরা একটি কথা যেটা লাস্টে আমি বলে দিই, সেটা হচ্ছে কি না, যে সমস্ত ডাল আপনারা দেখবেন রুগ্ন হয়ে গেছে, রোগাক্রান্ত ডাল, যেসব ডাল দেখবেন যে ফুল আসলেও সেই সব ডালেতে ফল ধারণ ক্ষমতা হয়তো কম হবে, আপনারা সেই ডালগুলো কেটে দেবেন, দিয়ে সেই জায়গাটা ফাঙ্গিসাইড লাগিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, আপনারা এইভাবে পরিচর্যা করুন, এইভাবে যত্ন নিন গাছগুলোকে, তাহলে দেখবেন আপনাদের এই ডিসেম্বরের শেষের থেকে জানুয়ারি মাসের মধ্যেই প্রত্যেকটা গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসা কিন্তু শুরু হয়ে যাবে। তারপরের ট্রিটমেন্ট, তারপরের সময়, সেই সময় আমি বলে দেবো বন্ধুরা, আপনারা এইভাবে পরিচর্যা করুন, তাহলে ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই পেতে পারবেন। তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে আসবে, কাজে লাগবে। আর ভিডিওটি দেখে আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, একটা হাইপ অবশ্যই করে দেবেন। তো আজকে বন্ধুরা আসি, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।